দোকান থেকে আমরা অনেক দাম দিয়ে কিন্তু এই বরফিগুলো কিনে খেয়ে থাকি, খেতেও বেশ ভালো লাগে। কিন্তু এই রেসিপিটা কিন্তু খুব সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায়, আর বানিয়ে নেওয়ার জন্য খুব বেশি সময়ও লাগে না। আর মাত্র 3টি উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। আর সামনেই চলে এসেছে গণেশ চতুর্থী, তাই ভাবলাম গণেশ চতুর্থী স্পেশাল এই বরফি রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে বেসন বরফি রেসিপি শেয়ার করব। খুবই মজার হয় খেতে, আর বানাতে কিন্তু খুব বেশি উপকরণও লাগে না। ঘরে থাকা মাত্র 3টে উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে, তৈরিও হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। আর খেতে তো অসম্ভব মজার, মুখে দিতেই মিশে যাবে, এতটাই মজার হয়। তাহলে চলো আর বেশি কথা না বলে এবার রেসিপিটা কিভাবে বানিয়ে নিলাম দেখে নেওয়া যাক। বেসন বরফি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ননস্টিক কড়াই নিয়েছি। তোমরা যে কোনো কড়াইতে করতে পারবে, তবে ননস্টিক হলে খুব বেশি ভালো হয়। এখানে আমি হাফ কাপ নিয়েছি ঘি। তোমরা চাইলে ডালডা দিয়েও করতে পারবে, তবে যে কোনো মিষ্টি জিনিস ঘিতেই কিন্তু খুব বেশি ভালো হয়। তাই এখানে আমি হাফ কাপ ঘি থেকে বেশিরভাগটা দিয়েছি, আর অল্প রেখে দিলাম। এটা পরে যদি দরকার হয় তবে আমি অ্যাড করব। এখানে আমি এই ঘিটার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ বেসন। আর আঁচটা কিন্তু আমি অন করে দিয়েছি প্রথমেই, আর একদম লোতে করে রেখেছি। এবার অনবরত নেড়ে নেড়ে বেসনটাকে কিন্তু ভেজে নিতে হবে। আর বেসন দেখো একদম লো আছে, আমি প্রায় 3 মিনিটের মতন হয়েছে ভাজছি। আর কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। আর এই বেসন বরফি বানানোর সময় বেসন কিন্তু খুব ভালো করে লো আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু বরফির টেস্ট পারফেক্ট আসবে এবং মুখে দিতেই মিশে যাবে। তবে ভাজা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু বেসনের কাঁচা গন্ধ থেকে যাবে, তাই একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এদিকে দেখো ঘি এবং বেসন একসঙ্গে মিশে গিয়েছে, তবে এটাকে আমরা যত ভাজবো আস্তে আস্তে কিন্তু বেসন থেকে ঘি পুরো ছেড়ে দেবে, এটা আরও একটু পাতলাও হয়ে যাবে। এখানে প্রায় 7-8 মিনিটের মতন হয়েছে বেসন আমি ভাজছি। আর দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর এখন কতটা লিকুইড হয়ে গেছে, ঘি কিন্তু পুরো ছেড়ে দিয়েছে। এখানে এটাকে আরও 2-3 মিনিট মতো ভাজতে হবে। আর ততক্ষণে পাশে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা সসপ্যানে 1.25 কাপ নিয়েছি চিনি। এর মধ্যে আমি হাফ কাপ থেকে অল্প কম দিয়ে দিলাম জল। এখানে আমি 1 কাপ বেসনের জন্য 1.25 কাপ চিনি নিয়েছি, আর এতে করে কিন্তু বরফিগুলোর মিষ্টি একদম পারফেক্ট হয়েছিল। এই মেজারমেন্টেই তোমরা কিন্তু করে নিতে পারবে। এইবার এই শিরার মধ্যে আমি কয়েকটা কেশরের ধাগা দিয়ে দিলাম। তোমরা চাইলে অরেঞ্জ বা কেশরি ফুড কালার অ্যাড করতে পারো, অথবা স্কিপ করে পুরো প্লেন শিরাও এখানে তৈরি করে নিতে পারবে। এবার এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত শিরাটাকে আমি জাল করে নিচ্ছি। এদিকে দেখো শিরাতে জাল উঠছে, আর এই শিরাটা খুব বেশি পাতলা নয়, একটু ঘন করব, যাতে করে এর মধ্যে থেকে হালকা একটা তারের তৈরি হয়, তবে খুব মোটা তার নয়। হালকা যখন তার তৈরি হবে শুধুমাত্র তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। শিরা কিন্তু আমার জাল হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো হাতে হালকা একটা তার তৈরি হয়েই এটা কিন্তু ভেঙে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে। এই রকম যখন হবে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে শিরাটাকে আমি নামিয়ে নেব। শিরাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, আর বেশি জাল করার একদমই দরকার নেই। এবার আবারও বেসনের মিশ্রণটা নিয়ে নিলাম, যেটা কিন্তু একদম লো আছে আমি অনবরত নাড়িয়ে যাচ্ছি। এদিকে দেখো এটা কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ গুঁড়ো দুধ। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা হবে না, তবে গুঁড়ো দুধ দিলে টেস্টে বেশ ভালো আসে তাই দিলাম। এর পরিবর্তে তোমাদের কাছে মাবা থাকলে সেটাও দিতে পারো, তাতেও অনেক ভালো টেস্ট আসে। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গুঁড়ো দুধটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে অল্প এলাচ গুঁড়ো অ্যাড করতে পারবে, তবে এই বেসন বরফিতে বেসন আর ঘির যে একটা ফ্লেভার আসে সেটা আমার কাছে দারুণ লাগে, তাই এখানে আমি আর অন্য কিছু অ্যাড করছি না। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বানিয়ে রাখা শিরার থেকে অল্প দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে কিন্তু শিরা দিয়ে দেবে না, 2বার অথবা 3বারে দিয়ে মিশিয়ে নেবে। আমি প্রথমে অল্প দিয়ে মিশিয়ে নিয়েছি, আর তারপর বাকি পুরো শিরাটা একসঙ্গে দিয়ে দিলাম। প্রথমে একটু লিকুইড মনে হলেও খুব তাড়াতাড়ি কিন্তু এটা মিশে যাবে এবং গাঢ় হয়ে যাবে। আর এই পুরো কাজটাই কিন্তু একদম লো আঁচে রেখে আমি করছি, গ্যাস কিন্তু আমি অফ করিনি। একদম লো আঁচে রেখে এই কাজটা করে নিতে পারবে। আর দেখো এখানে প্রায় 2-3 মিনিটের মতন হবে। এই বেসনের মিশ্রণটা অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, অনবরত নেড়ে নেড়ে এভাবে করে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটা কিন্তু একদম রেডি। যখন এরকম ডোর শেপে চলে আসবে তখনই মনে করবে একদম রেডি হয়ে গেছে, আর জাল করার দরকার নেই।
এদিকে আমি একটা থালাতে ঘি ব্রাশ করে রেখেছিলাম, এর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সমান করে এটাকে সেট করে নেব। আর এই বরফিগুলোকে তোমরা যদি একটু নরম করে করতে চাও তাহলে কিন্তু এরকম ডোর শেপে আসার আগেই, যখন একটু পাতলা অবস্থায় থাকবে কিন্তু পুরো মিশ্রণটা সুন্দর মিশে যাবে, তখনই নামিয়ে থালাতে সেট করে নেবে। যেহেতু আমি একটু ক্রিস্পি করে করতে চাই, যেটা মুখে দিতে মিশে যাবে তবে উপর থেকে একটু ক্রিস্পি থাকবে, তাই এখানে ডোর শেপে হওয়া পর্যন্ত আমি কিন্তু জাল করে নিয়েছি। এদিকে দেখো থালার উপরে বেসনের মিশ্রণটা আমি সুন্দর করে সেট করে নিয়েছি, তার উপর থেকে অল্প পেস্তা আর অল্প কাজু বাদাম কুচি এখানে ছড়িয়ে দিলাম। তোমরা যে কোনো কিছু উপরে দিতে পারো তোমাদের পছন্দ মতো, অথবা এটাকে প্লেনও রাখতে পারো। এভাবে করে দিয়ে আবারও স্প্যাচুলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি আধা ঘন্টার মতন রেখে তারপরে কিন্তু কাট করে নেব। এদিকে প্রায় আধা ঘন্টার মতন হয়ে গেছে, এবার আমি কাট করে দেখাচ্ছি। তবে এই আধা ঘন্টাতে কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে গেছিলো, কাটতে একটু মানে শক্তি দিয়ে কাটতে লাগছিল। তবে তোমরা 10 থেকে 15 মিনিট পরেই যদি কেটে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিতে পারবে। কিন্তু এই বরফিগুলো এত সুন্দর সেট হয়েছিল, একদম পারফেক্ট, দেখে হয়তো বুঝতে পারছো। আর আমার এই বেসন বরফি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে কিন্তু এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে। বরফিগুলো আমি কেটে নিয়েছি বরফি শেপে, তোমরা যে কোনো শেপে কেটে নিতে পারবে। আর দেখো কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা সফট, দেখো ভেতরটা খুব সুন্দর কিন্তু হয় এই বরফিগুলো। এইভাবে করে এই বরফিগুলো গণেশ চতুর্থীতে তো বানিয়ে নিতে পারো, তাছাড়াও অন্যান্য যে কোনো উৎসবে কিন্তু বানিয়ে পুজোর ভোগেও দিতে পারবে। আর যাকেই বানিয়ে খাওয়াবে সেই কিন্তু বারবার করে খেতে চাইবে, এতটাই মজার হয় এই বরফিগুলো খেতে। অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।